গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, আর সেই নীরবতার মাঝখানে দাঁড়িয়ে আছে হাজার বছরের রহস্য মিশরের পিরামিড। মানুষ ভাবে এগুলো শুধু ফেরাউনের কবর, কিন্তু যারা রাতের অন্ধকারে ভেতরে প্রবেশ করেছে তারা জানে এটা শুধু সমাধি নয়, এ যেন এক জীবন্ত রহস্য যা রাত নামলেই জেগে ওঠে। হাজার হাজার বছর আগে যখন মেশিন ছিল না, বিদ্যুৎ ছিল না, তখন কিভাবে মানুষ শত শত টন ওজনের পাথর কেটে এনে গড়ে তুলল মিশরের পিরামিড? কেউ বলে ভিন গ্রহের প্রাণী সাহায্য করেছিল, আবার কেউ বিশ্বাস করে ফেরাউনের গোপন জাদুতে তৈরি হয়েছিল এই অদ্ভুত স্থাপনা। কিন্তু আজও প্রশ্ন রয়ে গেছে, এই পিরামিড আসলে কি লুকিয়ে রাখে আমাদের চোখের আড়ালে? স্থানীয়রা বলে মধ্যরাত পেরোলেই মিশরের পিরামিড থেকে আসে ভয়ঙ্কর শব্দ। মনে হয় কেউ যেন করিডোরে হাঁটছে, কেউ যেন ফিসফিস করছে, অথচ ভেতরে তখন কোনো মানুষ থাকে না। অনেকে আবার বলেছে তারা নিজের চোখে দেখেছে সাদা পোশাকের ছায়া, যেন ফেরাউন নিজেই অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে। ১৯০০ শতাব্দীতে কিছু অভিযাত্রী রাত কাটাতে গিয়েছিল পিরামিডের ভেতরে। প্রথমে সব স্বাভাবিক মনে হলেও রাত বাড়তেই দেয়ালগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। একজন লিখেছিলেন, মনে হচ্ছিল দেয়ালগুলো আমাকে চেপে ধরছে, পিরামিড আমাকে গিলে ফেলবে। আরেকজন শুনেছিলেন ফিসফিসানি, তুমি এখানে আসতে পারো না। ভয়ে তারা আর থাকতে পারেনি, ভোর হওয়ার আগেই দৌড়ে বেরিয়ে আসে। বন্ধুরা, মিশরের পিরামিড শুধু রাজাদের কবর নয়, এগুলো নাকি শক্তিশালী অভিশাপে রক্ষিত। ১৯২২ সালে যখন তুতানখামেনের সমাধি খোলা হলো, অভিযাত্রীরা একে একে রহস্যজনকভাবে মারা যায়। কেউ সাপের কামড়ে, কেউ অদ্ভুত রোগে, আবার কেউ অকারণে হঠাৎ। মানুষ তখন বিশ্বাস করতে শুরু করলো যেই কেউ ফেরাউনের ঘুম ভাঙায় তার মৃত্যু অনিবার্য। বিজ্ঞানীরা বলে পিরামিডের গঠনই এমন, বাতাসের চাপ থেকে অদ্ভুত শব্দ তৈরি হয়, আর ভয় ও অন্ধকারে মস্তিষ্ক ভ্রম তৈরি করে। কিন্তু প্রশ্ন হলো, কেন শত শত মানুষ একই অভিজ্ঞতা পায়? সবাই কি তবে ভুল করছে, নাকি সত্যি মিশরের পিরামিডে লুকিয়ে আছে অশুভ শক্তি? অনেক স্থানীয় দেখেছে রাতের শেষ প্রহরে পিরামিড থেকে বের হচ্ছে রহস্যময় আলো, পাথরের দেয়ালে ভেসে উঠছে ফেরাউনের মুখ, তারপর হঠাৎ মিলিয়েও যাচ্ছে। লোকজন বলে রাত নামলেই ফেরাউনের আত্মারা বেরিয়ে আসে আর পাহারা দেয় নিজেদের সমাধি। তাহলে বন্ধুরা বলুন, মিশরের পিরামিড কি শুধু সমাধি, নাকি এটি এক ভয়ঙ্কর দরজা যেখানে লুকিয়ে আছে ফেরাউনের আত্মা আর অশুভ শক্তি? গভীর রাতে ভেতরে যা ঘটে তাকে শুধু মানুষের ভ্রম, নাকি সত্যি অন্য জগতের উপস্থিতি? বন্ধুরা, আপনারা কি বিশ্বাস করেন মিশরের পিরামিডের ভেতরে সত্যি কি আজও ফেরাউনের আত্মারা ঘোরাফেরা করে, না সবই কল্পনার খেলা? আপনার মতামত লিখুন কমেন্টে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন রহস্য নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ।